আপনারা বিচার চাইছে, আর এই বিচার শুধু হাইকোর্টে নয়, সুপ্রিম কোর্টে আমরা সেই জায়গায় ছাড়ব পর্যন্ত বিচার পাচ্ছে। আমরা শুধু এই কথাটা বলতে চাইছি যে আমাদের লড়াইটা আবার বুঝে গিয়ে আবার তৃণমূলের চোখে চোখ রেখে তৃণমূল ভোট লুট করেছে, ব্যালট ব্যবসা লুট করেছে, গরিব মানুষের ভোটাধিকার লুট করেছে। মানুষের ভোট কিন্তু ব্যালটে যায়নি। আপনাদেরকে বলবো, তাই আবু সিদ্দিকীকে বাঁচিয়ে রাখতে হবে, আমার আনিস খানকে বাঁচিয়ে রাখতে হবে, বাংলাদেশের 3টে প্রাণ গেছে তাকে বাঁচিয়ে রাখতে হবে। আর উত্তর 24 পরগনার 2021 সালে প্রথম শহীদ আমার হচ্ছে হাসানুজ্জামান চৌধুরী, তার স্ত্রীর পেটে একটা অন্তঃসত্ত্বা বাচ্চা ছিল। এই তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, প্রত্যেকটা জেলায় জেলায় একটা করে শওকত মোল্লা তৈরি করেছে, একটা শাহজাহান শেখ তৈরি করেছে। আমরা বলতে চাইছি যে আমরা আইনের পথে বুঝে নেব। ভাইজানের কথা একটু করে দিন, প্রত্যেকে বসুন, আপনারা বসুন, ভাইজান এসে গেছেন, ভাইজানকে আসার সুযোগ করে দিন। আবু সিদ্দিকীর হত্যার প্রতিবাদে আমাদের এই লড়াই চলছে। আবু সিদ্দিকীর হত্যার দোষীদের উপযুক্ত শাস্তি চাই। আবু সিদ্দিকীর হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। রাজদীপ সরকারের শাস্তি চাই। আবু সিদ্দিক হত্যাকাণ্ডে জড়িত যে সমস্ত দুষ্কৃতীরা আছে তাদের উপযুক্ত শাস্তি চাই। আবু সিদ্দিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে আইএসএফ লড়ছে। নওশাদ সিদ্দিকী রাজপথে, পুলিশ তুমি হুঁশিয়ার। নওশাদ সিদ্দিকী রাজপথে, পুলিশ তুমি হুঁশিয়ার। আবু সিদ্দিকের খুনিদের শাস্তির দাবিতে নওশাদ সিদ্দিকী লড়ছে, লড়বে। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আমাদের সাথে প্রশাসন ভালো ব্যবহার করেছেন, আমাদের বক্তব্য শুনেছেন, আমাদেরকে আশ্বস্ত করেছেন। সেই জন্য আমরা কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনকে যেমন ভরসা করে যাচ্ছি, আগামী দিনেও যাব। আমার বলার বক্তব্যটাই, আমার কাছে খবর আসলো সিআইডি সেনা নাকি আমাদের বাড়িতে আসছে। এবার বলা যাচ্ছে আপনাদেরকে, গ্রামবাসীকেও বলা যাচ্ছি, এই সিআইডি সেনা হোক আর সিবিআই সেনা হোক, যে আসবে বাড়িতে আগে আইডি কার্ডটা চেক করবেন। কি করবেন? আগে আইডি কার্ড চেক করবেন। আপনি কে? আপনার আইডি কার্ড দেখান। যদি না দেখাতে পারে, ভদ্রভাবে ঘরে বসে পানির বোতল দিয়ে তাকে দরজার মধ্যে তালা মেরে ঘরের মধ্যে রেখে দেবেন। তারপরে আমাদেরকে বলবে জিহাদি আসতে পারে। কিন্তু আমি খবর পেলাম, যেই আমাদের সাথে যোগাযোগ হয়েছে, আমরা যেই বললাম ওরা আইডি কার্ডটা দেখতে চাও তো, তখন সুর করে পালিয়ে গেল। এটা ভয়ের বাতাবরণ করার চেষ্টা হচ্ছে। একের পর এক ছেলেকে কোন জায়গায় পিটিয়ে মারছে, কোন জায়গায় থানায় তুলে নিয়ে গিয়ে মারছে, কোন জায়গায় মিথ্যা কেস দিয়ে এই মুসলিম সমাজের যুব সম্প্রদায়গুলোকে, আদিবাসী দলিত পরিবারের ছেলেগুলোকে, যারা একটু প্রতিবাদী, যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, তাদের মুখকে বন্ধ করার চেষ্টা করছে। আর হতে দেওয়া যায় না। আমরা এখানে দাঁড়িয়ে শপথ করতে হবে আমাদেরকে। আমরা আনিস খানকে যেমন বলছি না, গত বছরে পুলিশ কাস্টডিতে শিকারী মোড়াকে এত অত্যাচার তার করেছিল, তাকেও মৃত্যুর করে ধরে পড়তে হয়েছিল, তাকেও আমরা ভুলবো না। এই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে শপথ নিতে হবে। অনেকে অনেক কথা বলবে, অনেকে কান ভাঙাবে, কিন্তু আমাদের শপথ নিতে হবে আবু সিদ্দিকের খুনিরা যতক্ষণ না পর্যন্ত শাস্তি পাচ্ছে, আমরা শান্তির ঘরে ঘুমাবো না। আমরা চাই না আগামী দিনে এই ধরনের কোন মায়ের কোল খালি হোক, কোন শিকারী মোড়ার মতো কেউ হত্যা হোক, পুলিশ কাস্টডির কোন আবু সিদ্দিকের মতো কারো ভাইপো হারা হোক। আচ্ছা, এটা আমরা চাই না। উপস্থিত জনগণ, আপনাদের উদ্দেশ্যে বলবো, আমরা যেভাবে কোর্টের দ্বারস্থ হয়েছি, আমাদের সম্মানীয় যারা
অ্যাডভোকেট আছেন, তারা আইনি লড়াই করছেন। আপনারা জানেন এখানে আবু সিদ্দিকের আব্বা আছে, চাচা আছে, তাদেরকে জিজ্ঞাসা করুন। তো যারা গিয়েছেন আইনি লড়াইটা করতে হচ্ছে, সাথে সাথে আগামী দিনে করোনা আবু সিদ্দিকের মতো ঘটনা ঘটে, তার জন্য আমাদের মাঠে ময়দানে লড়াই করতে হবে। প্রস্তুত আছেন তো নাকি? প্রস্তুত আছেন তো নাকি? আর একটা কথা, আমি যখন আসছিলাম আমার কাছে একটা ফোন গেল, আমাদের এখান থেকে নাকি কেউ পুলিশকে দেখে তেড়ে যাচ্ছিল। এটা কখনোই কাম্য নয়। এটা হতে পারে আপনি আমি এসেছি মধ্যখান থেকে ওই প্রশাসনদেরকে বাঁচানোর জন্য, ওই কি সাব ইন্সপেক্টর কি আছে এই রাজদীপ সরকার না হালদার কি আছে, ওকে বাঁচানোর জন্য, কেসের মাইন্ডকে ডাইভার্ট করে দেওয়ার জন্য কি করতে পারে, তার এই ভিড়ের মধ্যে তাদের লোক ভুলে দিয়ে পুলিশের প্রতি খারাপ ব্যবহার করতে পারে। এটা কোনোভাবেই কাম্য নয়। এই কাজ যারা উৎসাহিত করছে তাদেরকে চিহ্নিত করতে হবে। কারণ আজকে তো পুলিশকে মারার জন্য আমরা এখানে উপস্থিত হয়নি, পুলিশকে তাড়া দেওয়ার জন্য তো উপস্থিত আমরা হয়নি। আমরা আমাদের ভাইয়ের খুনিদের বিচারের দাবিতে এখানে উপস্থিত হয়েছি। সুতরাং এখানে এই যারা আমাদের মধ্যে থেকে এই ধরনের অন্যায় কাজ করার চেষ্টা করছে তাদেরকে কি করতে হবে, চিহ্নিত করতে হবে। কারণ আপনারা ভালো করে জানেন